হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য যারা 2023-24 সালে কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চলেছে বা অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা বিকাশ ভবনের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে চলে এসেছে অফিসিয়াল নির্দেশিকা। কি বলা হচ্ছে সেখানে আজকের এই ভিডিওটাতে ডিসকাস করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমরা জানি যে বিকাশ ভবন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট নির্দেশিকা প্রদান করে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য, সেই সাথে সাথে বিএড বা এমএড অ্যাডমিশনের জন্য। প্রথমত আমরা বলে রাখি যে রাজ্যের বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারে প্রচুর কলেজ রয়েছে। সেখানে যেমন উচ্চ মাধ্যমিক পাশের পরে অ্যাডমিশন প্রসেস চলে, তেমনি কিন্তু পিজি অ্যাডমিশন প্রসেসও চলছে। অলরেডি পিজি অ্যাডমিশন প্রসেসের ফর্ম ফিল আপ চলছে, বিএড অ্যাডমিশন প্রসেসের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো বিকাশ ভবন টাইম টু টাইম কিন্তু নির্দেশিকা দিয়ে দেয় প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির জন্য, যেমনটা আমরা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখেছি, পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখেছি, বিএড অ্যাডমিশনের ক্ষেত্রেও দেখলাম, এবং এমএড অ্যাডমিশনের ক্ষেত্রেও দেখেছি, বিপিএড এর ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা উচ্চশিক্ষার অ্যাডমিশনের জন্য বিকাশ ভবন কিন্তু নির্দেশিকা প্রদান করে। আজকে বিকাশ ভবনের এই নতুন নির্দেশিকাতে একটা সুখবর রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য। তার সাথে সাথে প্রথমেই বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টসরা বিএড অ্যাডমিশনের জন্য দুশ্চিন্তাগ্রস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল, রেজাল্ট পাবলিশনি বা হোয়াট এভার, আজকে 11 তারিখের নির্দেশিকা রয়েছে। এবং গত কালকে আমি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি যেখানে বিএড এর বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজগুলোতে এখনো এক্সটেনশন হয়নি সেগুলোতে কিন্তু এক্সটেনশন হচ্ছে। তোমরা দেখে নাও, আজকে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, তারপরে উলুবেড়িয়া কলেজ, এই কলেজগুলোতে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হয়েছে। আশা করি পিজি অ্যাডমিশনের ক্ষেত্রেও যদি সেরকম প্রবলেমেটিক সিচুয়েশন আসে, 15 তারিখের পর পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপে এক্সটেন্ড করা হবে। চলো এবার অন স্ক্রিন দেখে নিই আজকের কি তথ্য রয়েছে সেই তথ্যটা। আমরা চলে এসেছি বিকাশ ভবনের অফিসিয়াল নির্দেশিকাতে, যেটা 11 তারিখের ডেটে কিন্তু পাবলিশ হয়েছে। কি বলা হচ্ছে, রিগার্ডিং অনলাইন স্ট্যান্ড লোন অ্যাডমিশন ফর দ্য অ্যাডমিশন সেশন 2023-24 টু অল ইউজি কোর্সেস। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছিলে বা অ্যাডমিশন নিতে চলেছো, এখনো চান্স পাওনি বা অলরেডি চান্স পেয়ে গেছো, মনের মতো কলেজে চান্স পাওনি বলে মনে কিছুটা দুঃখ ছিল, তোমাদের জন্য সুখবর রয়েছে আজকের এই ভিডিওটাতে। এবং সেই সিট ফুলফিলের জন্য আবার ফর্ম ফিল আপ চালু করা হয়। তো এবছর কি বলা হচ্ছে দেখুন, ইন দ্য কন্টিনিউশন অফ দিস মেমো নাম্বার, এই যে মেমো নাম্বার দেওয়া হয়েছিল 2/6/2023 ডেটে, যেখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের ইউজি লেভেলের যত কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেখানে অ্যাডমিশনের জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল, এবং সেই সমস্ত যে অ্যাফিলিয়েটেড কলেজ এবং স্টেট অ্যাডেড কলেজ বা ইউনিটারি যে সমস্ত ইউনিভার্সিটি, অর্থাৎ যাদবপুর, তারপরে রবীন্দ্রভারতী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর জন্য নির্দেশিকা প্রদান করা হয়েছিল। এবং সেখানে দেখা যাচ্ছে যে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট গুড নাম্বার অফ সিটস আর লাইং ভ্যাকান্ট অ্যাট ডিফারেন্ট ডিগ্রি কলেজেস, জেনারেল ডিগ্রি কলেজেস অ্যান্ড ইউনিটারি ইউনিভার্সিটিস অ্যাট দ্য ইউজি লেভেল। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাডমিশন নিচ্ছিলে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সিট ফাঁকা রয়েছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে। তো সেই জন্য বলা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কম্পিটেন্ট অথরিটি যারা রয়েছেন তারা ডিসাইড করেছেন যে অনলাইন স্ট্যান্ড লোন পোর্টাল মে বি রিওপেন্ড। অর্থাৎ যে ফর্ম ফিল আপের প্রসেস সম্পন্ন হয়েছিল, ভর্তি শেষ হয়ে গেছিল, আবার পুনরায় সেই ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য এবং জেনারেল ডিগ্রি কোর্সের জন্য। একটা সুবিধা হলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা একটা কলেজে ভর্তি হয়ে গেছিলে, অন্য কলেজে চান্স পাওনি ভেবে তোমরা সেখানেও যদি সিট ফাঁকা থাকে তাহলেও কিন্তু আবেদন করে দিতে পারবে। তো এই সুবিধাটা তোমাদের জন্য রইল। তোমরা কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের এখনও কলেজে তোমরা ভর্তি হতে ইচ্ছুক থাকো, তাহলে আমি তোমাদের জন্য সেই যে সমস্ত কলেজে সিট ফাঁকা থাকবে, যেখানে যেখানে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। এবং সেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে সিট ফাঁকা থাকলেই তারা পোর্টাল পুনরায় চালু করবে। এবং 20 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রসেস চলবে, অর্থাৎ 9 দিন বাড়ানো হলো। আজকে থেকে 9 দিন পর্যন্ত সময় পাওয়া যাচ্ছে সেখানে ফর্ম ফিল আপ করা। তো তোমরাও একটু সার্চ করে দেখতে পারো। এবং এই অ্যাডভাইজরিটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখানে বিভিন্ন যে রেজিস্ট্রার, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে এখান থেকে কিন্তু এই যে চিঠিটাকে ফরওয়ার্ড করা হচ্ছে। এবং আমরা জানি যে
আমাদের বিএড এর কিন্তু অ্যাডমিশনের যে প্রসেস সেটা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে বেড়ে গেছে 20 তারিখ পর্যন্ত। পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে এরকম যদি প্রবলেমেটিক সিচুয়েশন আসে, আশা করি পিজি অ্যাডমিশনের ক্ষেত্রেও ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হবে। তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা ভর্তি হতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।